নমস্কার। আপনারা তো সবাই জানেন নবরাত্রি এবং আমাদের বগলামুখী আশ্রমে অখণ্ড যজ্ঞ অনুষ্ঠান চলছে। আমি সৌভাগ্যক্রমে গতকাল ওই স্থানে গিয়েছিলাম। আমার ছেলে যজ্ঞে এমন কিছু অভিজ্ঞতা কালকে আমার হয়েছে, সেগুলো আমরা ভাবলাম যে একটু আমাদের যে দর্শক তাদেরকে একটু শেয়ার করা প্রয়োজন। একটা জিনিস দেখুন, কালকে আমি মিসও করে গেলাম। যজ্ঞ প্রারম্ভ হওয়ার মুহূর্তে আমাদের গুরুদেব আমাকে ডাকছিলেন। অদ্ভুত একটা কোনো কারণে আমি ওই স্থানে থাকা সত্ত্বেও আমি তাকে শুনতে পাইনি, এবং আমি একটা বিশেষ মুহূর্ত যে জিনিসটা উনি আমাকে শেখাতে চাইলেন সেটা আমি আবার পরের বছর চেষ্টা করব, নিশ্চয়ই আবার আমি কি দেখলাম যে এই যে অনুষ্ঠান, এই যে মহাযজ্ঞ, এটা ভারতবর্ষের আর কোথায় হয় বলে আমার অন্তত যারা জানেন তারা শেয়ার করবেন। এমন এক মহাপুরুষ ডক্টর অমরনাথ মুখোপাধ্যায় এই জিনিসটা পরিচালনা করছেন এবং দীর্ঘদিন মানব কল্যাণে নিজেকে যেভাবে নিয়োজিত করেছেন, মানে আমরা যত তার সম্বন্ধে বলবো এটা কম। এমন একটা মহামানব যার জীবনে অর্থলোভ নেই, যে জীবনে মানবের কল্যাণে সম্পূর্ণরূপে জীবনটাকে নিয়োজিত করেছে। আমাকে বলেন আর সামনের বছর আমাকে পাবে কিনা জানি না, মানে আপনাকে তো ছাড়বে কি, আপনার তো মানব কল্যাণের অনেক কাজ এখনো বাকি, আপনি প্রশ্নই নেই কোনো। কারা কারা এখানে আসছে এবার একটু শুনুন। চিত্র তারকা, চিত্র পরিচালক, ব্যাংকের ম্যানেজার, টপ ম্যানেজার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় মানে স্ট্যান্ডার্ডের, হাই স্ট্যান্ডার্ডের মানুষ, এরা হলো একটা সেক্টর। দ্বিতীয় সেক্টর, জীবন যাদের সর্বনাশ হয়ে গেছে, কিচ্ছু করতে পারছে না তারা। এই যে মাঙ্গলিক দোষ যেটাকে আমরা বলি, যোগ দোষ তো নয়, যোগ, এই মাঙ্গলিক দোষের মনে যে ভয় ভীতি যেগুলো লুকিয়ে আছে, কিছু মানুষের সঙ্গে আমি আলাপ আলোচনা করছিলাম, বলছে আপনার ভিডিওটা আমি দেখেছিলাম, আপনি ঠিক কথাই বলছেন, একটা ভয় কিন্তু মনের মধ্যে কাজ করছে। এখন ব্যাপার হচ্ছে তারাও এসছে, অতঃপর যাদের মনে করুন বিভিন্ন রকম শাপিত যোগ, কারো কালসর্প দোষ, কারো পিতৃদোষ, কারো বিভিন্ন রকম শাপিত যোগ যাকে বলে, সেই জাতীয় মানুষ, কারো শরীর এমন অবস্থা সে বাঁচবে না, আমাকে গুরুদেব বললেন কিন্তু অনেক দিন আগে চলে যেত, জিজ্ঞেস করে দেখো এখনো বেঁচে আছে এবং থাকবে। অনেক উপর স্তরের মানুষ, তারা এই বিশ্বাস নিয়ে এখানে এসছেন। দুজন এসছেন লন্ডন থেকে, তারা ফ্লাইট ধরে এসছেন শুধু এই যজ্ঞটুকু অ্যাটেন্ড করতে। আমি বিশ্বাসও করতে পারছি না যে আমি কি দেখছি। সারাক্ষণ আমি ওখানে পৌঁছেছিলাম আনুমানিক 3:30 হবে, বেরিয়েছিলাম অনেক রাত্রি করেই, তো বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে আমাকে থাকতে হয়েছিল, যদিও আমি ডাইরেক্টলি অংশগ্রহণ করিনি, কিছুটা ফটোগ্রাফিতে ছিলাম। আর গুরুদেবের ঘরেও অনেকক্ষণ ওনার সঙ্গে বিশিষ্ট কিছু অতিথি ছিল, তাদের সঙ্গে আমিও ছিলাম। ব্যাপার হচ্ছে আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা ঘটল। তো আমার যে যারা এত অগণিত দর্শক বন্ধু আছেন, যদি কোনোদিনও মনে হয় যে আপনার জীবনটা সত্যি দুর্বিষহ, তখন শুধু অ্যাস্ট্রোলজির ওপর প্লিজ বিশ্বাস করবেন না। আপনি জানবেন জীবনে আপনার কোনো একটা শাপিত যোগ আছে, সেই শাপিত যোগের কারণে সর্বনাশ। মানে আপনার জীবনে একটা সময় উত্থান ছিল, হঠাৎ করে পতন হয়ে গেল, এটা কিন্তু এমনি এমনি হয়নি, কোনো একটা শাপিত যোগ। চেষ্টা করুন একবার ওই বগলামুখী আশ্রমে যোগাযোগ করতে, কমলাদির সঙ্গে যোগাযোগ করবেন। আমি এই স্ক্রিনের মধ্যেই আমি ওই আশ্রমে দিদির নাম্বারটা দিয়ে দেবো, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, করে জানতে চাইবেন যে কবে কি অনুষ্ঠান আছে, তার সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন। আজকে এই অনুষ্ঠানটা বিশেষ করে কালকের অভিজ্ঞতাটা শেয়ার করার জন্যই নেওয়া হলো। এবং তো উনি আমাকে বিশিষ্ট কিছু মানুষের সঙ্গে বসিয়ে রেখেছেন, তাই জন্য যজ্ঞের মুহূর্ত কিছু কিছু সময় শর্ট নিতে আমারও মিস হয়ে গেছে। তো যাই হোক, যাদেরই জীবনে কষ্ট মানে একদম শেষ পর্যায়ে, বুঝতে পেরেছেন, একদম শেষ পর্যায়ে, একবার একটু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, চেষ্টা করে দেখবেন, হয়তো আপনার ভালো হবে। দেখুন, নমস্কার, সবাই ভালো থাকুন।